আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কেউ ঈদের জন্য নতুন পোশাক প্রস্তুত করছে, কেউ ব্যস্ত কোরবানির পশু নিয়ে, কেউ বাজারে, কেউ পরিকল্পনায়। কিন্তু একটি প্রশ্ন আজও আমাদের হৃদয়ের দরজায় কড়া নাড়ে, আর তা হলো, আমরা কি সত্যিই কোরবানির জন্য প্রস্তুত, নাকি শুধু উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছি? পবিত্র ঈদ উল আজহা আমাদেরকে শেখায়, আল্লাহর পথে ত্যাগ ছাড়া প্রকৃত ভালোবাসা পূর্ণতা পায় না। যে শিক্ষা আমরা পাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অগ্নি পরীক্ষা থেকে, যে আনুগত্যের গল্প আমরা দেখি হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের নীরব সম্মতিতে, আজ কথা বলবো ঈদের আনন্দের আড়ালে লুকিয়ে থাকা আত্মশুদ্ধির বার্তা নিয়ে, কোরবানির প্রকৃত উদ্দেশ্য নিয়ে, আর সেই প্রশ্ন নিয়ে, আমাদের কোরবানি কি শুধু রক্তে সীমাবদ্ধ, নাকি বদলে দিচ্ছে আমাদের জীবনও? সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ঈদের প্রস্তুতি ও কোরবানি। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যোগ দেবেন সেটাই প্রত্যাশা। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের সম্মানিত অতিথি শেখ সালাউদ্দিন মাক্কি, বিশিষ্ট ও জননন্দিত ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, কেমন আছেন? হায়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান লাকুম। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি, ঈদটা কি শুধুই একটা উৎসব, নাকি কোনো আত্মত্যাগের শিক্ষা রয়েছে ঈদের আয়োজনে? বারাকাল্লাহু ফিক। প্রথমত কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি দেখলেন যে মদিনার লোকজন একটা নির্দিষ্ট দিনে, বছরের দুটি দিনে মূলত তারা আনন্দ উৎসব করত, খেলাধুলা করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কদ আবদালাকুম বিহিমা ইয়াওমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে এমন দুটি দিন দিচ্ছেন, যেটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, যেটি আমাদের জন্য উৎসব। সুতরাং ঈদ নিঃসন্দেহে এটি আমাদের জন্য উৎসবের, আনন্দের, উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই উৎসবটা আত্মত্যাগ থেকে আসতে হবে। যেমন ঈদ উল ফিতরে আমরা কি করছি, এক মাস দীর্ঘ সিয়াম সাধনা করছি, সেখানে আমাদের শারীরিক ত্যাগ থাকছে, আমাদের ইবাদত থাকছে, কষ্ট স্বীকার করে আমরা ইবাদত করছি। এরপর ঈদের দিনে আমরা আনন্দ উৎসব করছি। অনুরূপভাবে ঈদ উল ফিতরেও কিন্তু আমরা এখানে যদিও শারীরিক মানে ত্যাগের চেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে আর্থিক কোরবানি। সো অর্থনৈতিকভাবে আমরা স্যাক্রিফাইস করছি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এটা যখন আমরা আল্লাহর জন্য করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করব, এবং এর পাশাপাশি এই কোরবানির ইতিহাসের দিকে যখন আমরা তাকাবো, দেখব যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা দুজন নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের কাছে কিভাবে একেবারে সমর্পণ করেছিলেন, নিজেদের সঁপে দিয়েছিলেন। সো কোরবানির সবচেয়ে বড় দিক এটাই যে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া। আর আপনি যখন আল্লাহর জন্য আত্মত্যাগ করতে পারবেন, আপনার সিদ্ধান্তকে আল্লাহর সিদ্ধান্তের কাছে কোরবানি করে দিতে পারবেন, তখন অন্তরে আপনার সুখ অনুভূতি হবে, এবং আপনি যে উৎসব উদযাপন করবেন তার প্রকৃত স্বাদ আপনি তখন ভোগ করতে পারবেন। কোনো ব্যক্তি যদি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা না করে ঈদ উল আদহাতে সে যদি উৎসব করেও, ঈদ উল ফিতরে সে যদি উৎসব করেও, এটা যেমন তার জন্য প্রকৃত আনন্দ না। অনুরূপভাবে একজন ব্যক্তি হয়তো অনেক টাকা দিয়ে কোরবানির পশু কিনে এনে কোরবানি করছে, কিন্তু বস্তুত তিনি যদি আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ না করেন, নিজের ভেতরের হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতি সাধনের চিন্তা, এই যে শয়তানি প্রবৃত্তি যা রয়েছে, এগুলো যতক্ষণ পর্যন্ত তিনি তার ভেতর থেকে কোরবানি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত কোরবানির স্বাদ কিন্তু তিনি পাবেন না। অনেক ধন্যবাদ শেখ। আপনার কাছ থেকে জানতে চাইব, অনলাইনে কোরবানি করা অথবা বিদেশে যারা রয়েছেন প্রবাসীরা দেশে কোরবানি করা, অথবা প্রবাসীরা দেশে কোরবানি না করে বিদেশেই কোরবানি করা, এই পুরো বিষয়টা নিয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গি কি? বারাকাল্লাহু ফিকুম। দেখুন, ওয়াল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা। ইসলামের শরিয়াতে লেনদেন, ওঠা বসা, চলাফেরার ক্ষেত্রে যে সকল মূলনীতি আছে, তা হচ্ছে যে সকল ব্যাপারে ইসলামের শরিয়া নিষেধ করে নাই, বাকি সব কিছুই বৈধ। সো অনলাইনে যেরকম আমরা অন্যান্য প্রোডাক্ট কেনাবেচা করতে পারছি, বর্তমান সময়ে কোরবানির পশু সেখান থেকে কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই।
করা যেতে পারে, তবে কিছু শরুত কন্ডিশনস আছে, এগুলোকে ফুলফিল করতে হবে। যেমন আপনি যে পশুটা কিনছেন, কাদের থেকে কিনছেন, তারা বিশ্বস্ত কিনা, তারপরে আপনাকে যেই কোয়ালিফিকেশান সেখানে আপনাকে দেখানো হচ্ছে, প্রকৃত অর্থে সেই পশুটাই আপনার বাসায় আসছে কিনা, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, এই ব্যাপারগুলো নিশ্চিত হলে তাদের কাছ থেকে কোরবানির পশু কেনাতে শরিয়াতে কোনো প্রতিবন্ধকতা নাই। আরেকটি ব্যাপার আপনি শেয়ার করেছেন, তা হচ্ছে কোনো প্রবাসী তিনি যদি তার দেশে কোরবানি করতে চান সেক্ষেত্রে করতে পারবেন কিনা, বা বিদেশে অবস্থান করছেন তারা তাদের দেশে আত্মীয় স্বজন আছে এখানে কোরবানি করতে পারবেন কিনা, অথবা প্রবাসী যারা আছেন সেখানেও কোরবানি করতে পারবেন কিনা। জি, সব কিছু ইসলামী শরিয়াতে বৈধ। একজন ব্যক্তি যিনি দূর দেশে আছেন তিনি চাইলে প্রবাস থেকে দেশে কোরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা ইসলামী শরিয়াতে নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরবানি আমরা করব এর পাশাপাশি এই কথাও বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা এই কোরবানির গোশত থেকে নিজেরা খাও। এই যে কোরবানির গোশত খাওয়া এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত কাজ। সুতরাং আমরা যে যেখানে আছি ছোট পরিসরে হলেও সেখানে একটা কোরবানি করা, আমার যদি আরও সামর্থ্য থাকে তাহলে আমি আরও একটা কোরবানি দেশে করতে পারি বা অন্য কোথাও করতে পারি। সো এক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি যেখানে অবস্থান করছেন সেখানে কোরবানি করা, তাতে করে আপনিও কোরবানির মানে সাথে সম্পৃক্ত হলেন, গোশত খেতে পারলেন এবং অন্যদেরকেও আপনার হাত দিয়ে বিতরণ করতে পারলেন, এটা একটা সওয়াবের কাজ। অনেক শুকরিয়া শেখ, জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে শুরু হলো ছোট্ট একটি বিরতির সময়, আশা করছি সঙ্গেই থাকবে। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ঈদের প্রস্তুতি ও কোরবানি, এ বিষয়ে কথা বলছেন শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। জানতে চাই আপনার কাছে যে আমরা যে কোরবানির গোশত বন্টন করি, সেই গোশত বন্টনের ক্ষেত্রে আমি যদি 5 জন 7 জন নিয়ে কোরবানি করি, গোশত বন্টনের ক্ষেত্রে কি আমি অনুমান করে সেটা বন্টন করতে পারবো যদি সমানভাবে পরিমাপ করা না যায়? বুঝতে পারছি। দেখুন, এখানে যেহেতু শরিকদের সম্পৃক্ততা রয়েছে, তো প্রত্যেকের হক সুনির্দিষ্ট থাকা একান্তই জরুরি। আমরা অনেক সময় দেখা যায় যে দেখি অনেকে বলেন যে পরিমাপ করার দরকার নেই, অনুমান করে দিয়ে দেন, পরিমাপ করাটা কেমন দেখায়, দৃষ্টিকটু না। এটা হয়তো একজন বলছেন, বাকি দুজন তিনি চাচ্ছেন তার অংশটা পরিপূর্ণ তিনি গ্রহণ করবেন। তাহলে যদি এভাবে অনুমান নির্ভর হয় সেক্ষেত্রে মানে আকলু আমওয়াল ইন্নাস বিল বাতিল, অন্যের অংশটা এটা ন্যায়ভিত্তিক হলো না, অন্যায়ভাবে ভক্ষণ করা শামিল হবে, যেটি গুনাহের কাজ, হারাম কাজ। সুতরাং এটি কোনোভাবেই করা যাবে না। পরিমাপ করে যার যার অংশ দিয়ে দিতে হবে। প্রত্যেককে আলাদা করে অংশ দিয়ে দেওয়ার পরে উনি যদি চান যে আমার অংশ থেকে আমি আমার সাথে যিনি শরীকে কোরবানি দিয়েছেন তাকেও আমি, তার পরিবার বড়, বা তাকেও আমি একটু আমার পক্ষ থেকে গিফট করব, হাদিয়া দিব, এতে কোনো সমস্যা নাই। কিন্তু অনুমান নির্ভর বন্টন করলে পরে একজনের অংশ যেটা তার প্রাপ্ত অধিকার ছিল সেটা যখন আপনার কাছে চলে আসলো, তার মানে আপনি হারাম ভক্ষণ করলেন, একটি এমন পবিত্র জিনিসে অপবিত্রতা ঢুকিয়ে দিলেন যেটি আপনাকে গুনাহগার করে দিল। সুতরাং এই কোনো অবস্থাতেই অনুমান নির্ভর বন্টন করার সুযোগ আসলে নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক এলাকায়, অনেক জেলায় এই একটি প্রচলন রয়েছে, রীতি রয়েছে, সেটি হলো সামাজিক গোশত তারা কালেকশন করেন। এলাকায় যদি 50টা গরু কোরবানি হয়, প্রত্যেক কোরবানি থেকে, প্রত্যেক গরু থেকে, খাসি থেকে সমাজের গোশত নামে একটা গোশত কালেকশন করা হয়। কেউ কেউ বাধ্য হয়ে দেন, কেউ কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও সেখানে দিতে বাধ্য হন। এই যে সবার কাছ থেকে সামাজিক গোশত নেয়াটা, বাধ্য করাটা, এটা জায়েজ আছে কিনা, এবং সেই গোশত বন্টনের ক্ষেত্রেও আবার ধনী গরিব সবাইকে সেই গোশত বন্টন করা হয়, এটাও জায়েজ আছে কিনা? সুন্দর কথা বলেছেন। দেখুন, আসলে সামাজিক কিছু রীতিনীতি আমাদের দেশে রয়েছে যেগুলো আসলে অনেক সময় প্রশ্নবিদ্ধ করে ফেলে আমাদেরকে, এবং আমরাও এগুলোতে জড়িয়ে পড়ি। শরিয়ার বিধান এক্ষেত্রে হচ্ছে যে আল ওরফ মুহাক্কিমা, অর্থাৎ শরিয়াতে যে সকল রীতিনীতিগুলো প্রচলিত আছে এগুলো গ্রহণ করা যেতে পারে, কিন্তু সেটা যদি ক্ষতিকারক হয়, মানুষের অধিকার হরণের ব্যাপার থাকে, তাহলে কোনো অবস্থাতেই এটি মানে শরিয়াতে বৈধ হবে না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এই দায়িত্বটা আল্লাহ কাকে দিয়েছেন? যিনি কোরবানি করবেন তাকে দিয়েছেন। তাকে বলা হয়েছে যে তুমি নিজে খাও এবং ফকির, অসহায় যারা রয়েছে তাদেরকে তুমি এখান থেকে দাও। সো এই দেয়ার দায়িত্বটা কোরবানি যিনি দিবেন একমাত্র তাকে বাধ্য করে তার কাছ থেকে অংশ জোর করে নিয়ে যাওয়াটা এটা জুলম।
কোনো অবস্থাতেই সমাজের লোকদের উচিত না এই ধরনের পদ্ধতি চালু করা যে একজন মানুষ কোরবানি করেছেন তার থেকে 1/3 বাধ্য করে তার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এটা জুলমের শামিল, কোনো অবস্থাতে এটা করা ইসলামী শরিয়াতে বৈধ হবে না। যে সকল অঞ্চলে এ ধরনের রীতি আছে আমার মনে হয় এটা রিভাইজ করা উচিত। তিনি ব্যক্তিগতভাবে যদি কাউকে দিতে চান দিতে পারবেন, তিনি যদি সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিতে চান তিনি দিতে পারবেন, কিন্তু এটার মালিকানা একমাত্র যিনি কোরবানি করেছেন তার। কোনো অবস্থাতেই তাকে বাধ্য করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই যে তার কাছ থেকে বাধ্য করে গোশত ছিনিয়ে নিয়ে বিতরণ করা হবে। এবং আরেকটা ব্যাপার দেখেন, এই যে তার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বা জোর করে নেওয়া হচ্ছে, তিনি যদি মনে করেন যে আমি এটা সাদাকা করে দিলাম, তাহলে সেখান থেকে ধনীদেরকে দিয়ে দিলে কিন্তু ধনীরা সাদাকার গোশত গ্রহণ করতে পারবেন না। জি জি, কোরবানির থেকে যদি তিনি হাদিয়া হিসেবে কাউকে দেন তাহলে গ্রহণ করার সুযোগ আছে, কিন্তু তিনি যদি মনে করেন যে আমার কোরবানির এই অংশটা আমি সাদাকা করতে চাচ্ছি, তাহলে কিন্তু এই গোশতটা ফকিরদের অধিকার, তাদের হক। তাহলে দুই দিক থেকে এখানে অধিকার নষ্ট করা হচ্ছে। একদিক থেকে যিনি কোরবানি দিচ্ছেন, কোরবানি দাতা, তার উপরে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে যেটা তার উপরে জুলম, এবং তার থেকে সংগ্রহিত গোশত যেটা তিনি যদি সাদাকাই মনে করেন তাহলে সেটা ধনীদেরকে দেয়া বৈধ হবে আসলে না। জি, আশা করি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির গোশত আমি যেই অংশ নিলাম সেখানটায় 3 ভাগ করা এটা কি জরুরি কিনা? অনেকে মনে করেন 3 ভাগ করতেই হবে, আবার অনেকে মনে করেন যে আমার গোশত আমার টাকা, আমি কোরবানি দিয়েছি, গরিবদেরকে কেন দিব বা অসহায়দেরকে কেন দিব? এই দুই জায়গায় কোন জায়গায় ঠিক প্রান্তিকতা রয়েছে জানতে চাই। বারাকাল্লাহু ফিক। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে একটা কি বলে যে এর নির্দেশনা এইভাবে দিয়েছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যে কোরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং অসহায় বঞ্চিত যে যারা আছে তাদেরকেও তোমরা দাও। তো তোমরা নিজেরা খাও, নিজেরা বলতে আমরা নিজেরা, আমি আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমরা। আর যারা কোরবানি দিতে পারছে না অথবা অসহায়, যার ঘরে খাবারের মতো গোশত নেই, এই মানুষদেরকেও খাদ্য দান করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। তো এই ক্ষেত্রে একজন ব্যক্তির জন্য এটা সুন্নাহ যে তিনি কোরবানির গোশতটাকে চাইলে এভাবে ভাগ করতে পারেন যে এটা আমার জন্য, এটা আমার প্রতিবেশীদের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য, আর এই ভাগটা আমি অসহায়দের মধ্যে বিলিয়ে দিব। এই জায়গায় জরুরি না যে 3টা ভাগ একেবারে সমান সমান হতে হবে। তিনি 30 কেজি গোশত পেলেন, ব্যাপারটা এরকম না। আমরা দেখেছি গ্রাম অঞ্চলে অনেক ক্ষেত্রে এটা করে। আমরা আমাদের বাবা চাচাদেরকেও দেখেছি, ওনারা কোরবানির গোশত যতটুকু ওনাদের ভাগে আসতো বা ওনারা কোরবানি করতেন সেটাকে ওনারা একেবারে 30 কেজি পেয়েছেন, 10 কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি আমার পরিবারের জন্য, 10 কেজি আত্মীয় স্বজনদের জন্য, আর বাকি 10 কেজি অসহায়দের মধ্যে ওনারা বিলিয়ে দিতেন। এটা যদি কোনো ব্যক্তি মনে করেন যে আবশ্যকীয়, অব্লিগেশন, তাহলে আমরা বলবো ইসলামী শরিয়া আপনাকে এভাবে বাধ্য করে নাই। তো আপনি যদি চান এভাবে 3 ভাগ করে দিতে, এটা আপনার জন্য কোনো অসুবিধা নাই, আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। বাট এই জায়গায় যদি কম বেশ হয় কোনো সমস্যা আসলে নাই। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ঈদের প্রস্তুতি ও কোরবানি, এ বিষয়ে কথা বলছেন শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনার কাছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, আর তা হলো যে কোরবানির ঈদের দিন, বিশেষ করে ঈদ উল আজহার দিনে আমাদের করণীয় কী? বারাকাল্লাহু ফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল আজহার দিনে সর্বপ্রথম ফজরের পরে যে কাজটি করতেন তা ছিল খুব তাড়াতাড়ি সলাতুল ঈদ আদায় করা। তো আমাদের দেশে সাধারণত মানুষেরা একটু দেরি করে ঈদের সলাতে যেতে চান, এবং আফসোসের ব্যাপার হচ্ছে এরকম বহু ইমানদার মানুষেরা রয়েছেন, তারা কোরবানিও করেন কিন্তু ওনারা ফজরে মসজিদে যান না, ফজরের সলাতও অনেকে আদায় করেন না। ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখা যায় 8টা, 8:30, 9টা বেজে যাচ্ছে, তখন ওনারা ঈদ উল আজহা বা ঈদের সলাতে টাইম দিচ্ছেন, সেখানে গিয়ে সলাত আদায় করছেন, অথচ ফজরের সলাতটুকু আদায় করা তার উপরে অব্লিগেশন ছিল, ফরজ ছিল। তো এই জন্যে যত সম্ভব চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন যে তাড়াতাড়ি ঈদের সলাত আদায় করে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনারা ফজরের সলাত আদায়ের পরে সূর্য যখন উঠে যেত এর কিছুক্ষণ পরেই ঈদ উল আজহা বা ঈদ উল ফিতরের সলাত আদায় করতেন। আরব দেশগুলোতে এখনও এই রীতিটা সুন্দরভাবে চালু আছে। এই জন্যে সর্বোত্তম কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সলাতুল ঈদ আদায় করা। এরপরে কাজ হচ্ছে
প্রত্যেকে তার কোরবানি জবাই করবে। কোরবানির পশু জবাই করা, সেই পশুর গোশত দিয়ে ঈদুল আজহার দিনের সর্বপ্রথম খাবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গ্রহণ করতেন বা খেতেন। সুতরাং এটি একটি সুন্নাহ, আমরা বলতে পারি যে ঈদুল আজহার দিনে সর্বপ্রথম যে খাবার আপনি খাবেন সেটা আপনার কোরবানির গোশত দিয়ে যদি হয় তাহলে একটা সুন্নাহ আদায় হবে। এর পাশাপাশি সেদিন মুসলিমরা তাদের মতো করে ইসলামের শরিয়ার ভেতরে বৈধ যে কোনো ধরনের আনন্দ উৎসব খাওয়া দাওয়া করতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে কোনোভাবেই ভুলে যাবে না যে ওই দিনগুলোতে যে সলাদগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবেই মিস হয়ে না যায়। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, তা হলো চারিদিকে প্রচুর ধর্ষণ বেড়ে গেছে এবং মানুষকে যেখানে সেখানে হত্যা করে ফেলা হচ্ছে। এই যে একটা অন্ধকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এর থেকে আসলে আমাদের মুক্তির উপায় কি? আমরা অনেক সময় দেখি যে এই ধরনের ইস্যু নিয়ে অনেকেই অন্য সময় সতর্ক থাকেন, যখন এই ধরনের কাজগুলো কোনো একজন দাড়ি টুপিওয়ালা করে, কিন্তু দাড়ি টুপিওয়ালারা যখন না করে তখন এই ইস্যু নিয়ে অনেককেই সরব হতে দেখি না। আমরা ঠিক যেমনিভাবে ধর্ষণের কথা বলতে চাই, পাশাপাশি এটাও বলতে চাই অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় ছেলেদেরকেও নির্যাতনের শিকার হতে আমরা খবর পাচ্ছি। এই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি? বারাকাল্লাহু ফিক, খুবই অ্যালার্মিং ব্যাপার আপনি যেগুলো শেয়ার করেছেন। অনাকাঙ্ক্ষিত এরকম বহু ঘটনা আমাদের চারপাশে ঘটছে। দেখুন, ইসলামী শরিয়া দুই দিক থেকে মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে চায়। একটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, আরেকটা হচ্ছে পরকালীন শাস্তি। একজন ব্যক্তিকে দুনিয়াতে তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে সতর্ক করে কথাও বলেছেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বলছেন যে কারো রক্ত ঝরানো, কারো সম্মান সম্ভ্রম নষ্ট করে ফেলা, কারো টাকা পয়সা আত্মসাৎ করা, এই সব কিছুই সুস্পষ্ট হারাম কাজ, কবিরা গুনাহ। একজন মানুষকে হত্যা করা, কাউকে ধর্ষণ করা, নাউযুবিল্লাহ বর্তমান সময়ে যা শুরু হয়েছে, ছোট ছোট বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করছে। জাহিলি আরবেও মানুষেরা এত বর্বরচিত কাজ কিন্তু করতো না। বর্তমান সময়ের এই আধুনিক সময়ের মানুষেরা কি বলে যে জাহিলি সমাজকেও হার বানিয়ে দিচ্ছে। এই জায়গায় আমাদের নিবেদন হবে, দেশের যে সকল রাষ্ট্রনায়ক রয়েছেন, রাষ্ট্রের যে সকল দায়িত্বশীলরা রয়েছেন, আরও যারা আছেন যাদের উপরে দায়িত্ব বর্তায়, যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সেটা দ্রুত সময়ের মধ্যেই যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে যদি তাদের শাস্তি প্রয়োগ করা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। আজকে যদি 4-5টা অপরাধের শাস্তি হয়, দেখা যাবে এরপরে অপরাধ আস্তে আস্তে কমে আসবে। এটা তো দুনিয়ার দিক থেকে। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধীদেরকে তাদের অপরাধের জন্য শাস্তি দান করবেন এবং যারা নির্যাতিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন, তাদের গুনাহগুলো যারা অপরাধী তাদের উপরে চাপিয়ে দেবেন, এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, এমনটাই হাদিসে বলা আছে। তো এই জন্যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে যে ইসলামের যে বাণী মানুষকে শোনানো, আখেরাতের ভয় দেখানো, এর পাশাপাশি দুনিয়াতেও শাস্তি যথাযথভাবে মুসলিম দেশে ইসলামের শরিয়ার আলোকে যদি আমাদের দায়িত্বশীলরা এই শাস্তি বিধান নিশ্চিত করতেন জনসম্মুখে, তাহলে পরে অনেকেই সতর্ক হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, ঈদুল আজহার পূর্বে আমাদের আজকেই শেষ লাইভ। আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি সবাই। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।